বিকাশ ভবন অভিযানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সংগঠন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চেও বেতন বৃদ্ধি ইপিএফ চালুর দাবিতে মিছিল। সমস্ত শূন্য পদে নিয়োগের দাবিতে মিছিল। সল্টলেক পিএনবি মোড় থেকে এই মিছিল। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। একদিকে যখন বিবাদীবাগে এই ছবি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ, তখন অন্যদিকে চাকরি উত্তাপ আজকে ফের ধরা পড়ল রাজপথে। একদিকে ধর্মতলায় যারা ফ্রেশার সেই চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে পড়েছেন। তারা প্রথমে অভিযানের ডাক দিয়েছিলেন, পুলিশি বাধার মুখে পড়ে ধর্মতলায় এই মুহূর্তে তারা বসে রয়েছেন। অন্যদিকে সেন্ট্রাল পার্কে আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী তাদের কেন কাউন্সিলিং এখনো পর্যন্ত হলো না তা নিয়ে বিকাশ ভবন অভিযানে ডাক তারা দিয়েছেন। সেন্ট্রাল পার্কে তারা বসে রয়েছেন। কিন্তু আমি একবার ধর্মতলার ছবিটা জানবো, কথা বলবো। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। এখন কি অবস্থা সুদীপ্ত? একদম কার্যত কিন্তু রীতিমতো কিন্তু ধর্মতলা কার্যত অবরুদ্ধ। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে যে মিছিল শিয়ালদা থেকে এসে ধর্মতলায় পৌঁছেছে। তারা কিন্তু রাজপথে ধর্মতলা মোড়ে বসে পড়েছে এবং সেই কারণে ধর্মতলা মোড় কিন্তু অবরুদ্ধ। এবং কারা এই মিছিল করছেন? যারা 2025-এর ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু এই মিছিল করছেন। এবং শিয়ালদা থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত তাদের মিছিল করে আসার কথা থাকলেও কলকাতা পুলিশ কিন্তু তাদের রামলীলা ময়দানে মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দেন। কিন্তু তারা যখন মৌলালি মোড়ে আসে সেই সময় কলকাতা পুলিশের বাধা অগ্রাহ্য করে তারা প্রথমে এসএন ব্যানার্জি রোডের মোড়ে আসে এবং সেখানে কলকাতা পুলিশ কয়েকটা ব্যারিকেড দিয়ে এই কয়েক হাজার যারা চাকরি প্রার্থী তাদের আটকানোর চেষ্টা করলে তারা সেই ব্যারিকেড অতিক্রম করে রীতিমতো দৌড়ে এসএন ব্যানার্জি রোডে ঢুকে পড়ে এবং তারপর তারা কিন্তু মিছিল নিয়ে যেখানে তাদের আসার কথা ছিল সেই ধর্মতলায় এসছে। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, একদিকে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, পদস্থ আধিকারিক এবং অফিসাররা আধিকারিক এবং কর্মীরা রয়েছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। অন্যদিকে অনর চাকরি প্রার্থী তারা কিন্তু রয়েছেন এবং মাঝখানে পুলিশ এবং চাকরি প্রার্থীদের মাঝখানে কলকাতা পুলিশের যারা বাহিনী তারা কিন্তু রয়েছেন। রীতিমতো লাইলনের যে দড়ি সেই দড়ি দিয়ে একটা জায়গা ঘিরে দেওয়া হয়েছে এবং তার মধ্যে কিন্তু এই চাকরি প্রার্থীরা অনর অবস্থান করছেন এবং তাদের যেটা দাবি, এর আগেও তারা এসএসসির ফল প্রকাশের পর এর আগেও কিন্তু তারা রাজপথে নেমেছিল এবং আজকেও তারা রাজপথে নামছে। যেদিন নবম এবং দশম শ্রেণীর মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা আছে, আমরা জানি একাদশ দ্বাদশের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে এবং যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে তাদেরও কিন্তু রীতিমতো তাদেরও লিস্ট তৈরি হয়ে গেছে এবং সেই সময় কিন্তু এই চাকরি প্রার্থীরা যেটা বলছেন যে 10 নম্বর যে দেওয়া হচ্ছে 2016-র আনটেন্টেড যারা শিক্ষক ক্যান্ডিডেট তাদের যে 10 নম্বর দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু তারা এই রাজপথে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কি দাবি করছেন? একটু ঘুরে আসুন। আপনারা কি দাবি করছেন? আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি দাবি করছেন আপনারা? একটু ঘুরুন। আমরা দাবি এটাই করছি যে আমরা এটাই দাবি করছি যে 10 নম্বর যেটা অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে সেটা প্রথমে বলা হয়েছিল যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর যোগ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের রিটিন পরীক্ষার যে রেজাল্টটা বেরিয়েছে তার সাথেই 10 নম্বর যোগ হয়ে গেছে। তার ফলে আমরা ইন্টারভিউতে ফ্রেশার্সরা কেউই সুযোগ পাচ্ছি না। তো আমাদের এটাই দাবি, আমাদের 10 নম্বর বাতিল করতে হবে, অভিজ্ঞতার 10 নম্বর বাতিল করতে হবে আর শূন্য পদের 10 নম্বর বাতিল করতে হবে এবং শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে। আর সেই দাবিতে কিন্তু রীতিমতো অবরুদ্ধ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চাকরি প্রার্থী তারা কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে একাধিক আন্দোলন এবং যেখানে রাজপথ রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে। পাশাপাশি 3টি আন্দোলনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ধর্মতলার ছবি দেখছিলেন যেখানে নতুন যে চাকরি প্রার্থী তারা কিন্তু আজকে পথে নেমেছেন। আগের যারা চাকরি প্রার্থী ছিলেন, যারা চাকরি হারাচ্ছিলেন, অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর তারা পেয়েছেন তার জন্য তাদের বঞ্চিত হতে হচ্ছে এমনটাই অভিযোগ তাদের। ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা হয়ে গিয়েছেন। দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার পাশেই দেখতে পাচ্ছেন যে বিএলওদের একাংশ যারা বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে তারা পথে নেমেছেন। সিও দপ্তরের বাইরে এই মুহূর্তে তারা পৌঁছে গিয়েছেন, রীতিমতো ব্যারিকেড ধাক্কা দিচ্ছেন, সিও দপ্তরের দরজায় তারা তালা দিতে চান। আর অন্যদিকে 2016-র যে আপার প্রাইমারি
সেই চাকরি প্রার্থীরা তারা আজকে পথে নেমেছেন। বিকাশ ভবন অভিযান তারা করবেন, আর ইতিমধ্যেই সল্টলেক সেন্ট্রাল পার্কে অবস্থান করছেন তারা। সরাসরি আপনাদের নিয়ে যাব। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপার প্রাইমারির যে চাকরি প্রার্থীরা যারা এই মুহূর্তে বসে রয়েছেন সেন্ট্রাল পার্কে, কি বলছেন তারা? বিকাশ ভবন অভিযান করবেন আজ। বিকাশ ভবন অভিযান করছিল, পুলিশ তাদেরকে মোরগ ভবনের সামনে এই জায়গাতে আটকে দিয়েছে। তাদের মূলত যে দাবি, সেই দাবি নিয়ে 5 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করতে বিকাশ ভবনে গিয়েছে। সেখানে বৈঠক চলছে। তোমায় জানিয়ে রাখি যে 14,052 পদে যে নিয়োগ, সেই নিয়োগ সম্পন্ন করার কথা ছিল এবং তারপরে সেই নিয়োগ সম্পন্ন না হলে কন্টেম্প্ট অফ কোর্ট হয়। সেই মামলাতেও দেখা যায় যে 1241 জনের নিয়োগ এই 20 তারিখের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু 20 তারিখের পরে আজকে 24 তারিখ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই নিয়োগের চিঠি কিংবা কাউন্সিলিং এর তারিখ তারা কিন্তু পাননি, ডাক পাননি কাউন্সিলিং এর জন্য। এবং সে কারণে কিন্তু এই 10 বছর ধরে যে জটে আটকে রয়েছে তাদের চাকরি, যে নিয়োগের জন্য তারা 10 বছর প্রায় 1 দশক ধরে অপেক্ষা করছেন, সেই চাকরির দাবিতে তারা আজকে পথে নামতে বাধ্য হয়েছেন। কাউন্সিলিং এবং জয়েনিং সম্পন্ন করার জন্য আজকে তারা এসেছেন, বিকাশ ভবন অভিযান করছেন। এবং দেখতে পাচ্ছ তারা বারংবার যেটা বলছেন যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলে তিনি বলেন যে শিক্ষা দপ্তরের চিঠি নেই, শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করলে তারা বলেন যে চেয়ারম্যান এখনো পর্যন্ত কিছু জানাননি। এই জটের মধ্যে আটকে গিয়ে 1 দশক ধরে তারা শুধুমাত্র এই নিয়োগের অপেক্ষা করে রয়েছেন। সে কারণেই কিন্তু আজকে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তারা পথে নামতে বাধ্য হয়েছেন। আমি দেখাতে পারবো সন্দীপকে ছবিটা, তুমি দেখতে পাচ্ছ তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন এবং যে বিক্ষোভ কর্মসূচি তারা আজকে ডাক দিয়েছিলেন যে বিকাশ ভবন পর্যন্ত তারা যাবেন এবং সেখানে গিয়ে তাদের যে দাবি দেওয়া সেগুলো জানাবেন এবং নিয়োগের দাবিতে আজকে তারা এসেছেন। তাদের জিজ্ঞেস করবো কত সালে পরীক্ষা দিয়ে পাশ করেছেন? 2016 সালে আর 16তে নিয়োগের নোটিশ বেরিয়েছিল, আজ অব্দি সেই নিয়োগ কমপ্লিট হয়নি। 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাও এখনো নিয়োগ কমপ্লিট হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.